পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ, পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ, পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ। সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে। যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন, যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না। আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি, বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে। এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না, ঠিক কিনা? তারাই এই মসজিদের দায়িত্ব নেবে, সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা? যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে। দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না, এটা আপনারাও খেয়াল রাখবেন। সব কিছু খাদেম দিয়ে, ইমাম দিয়ে, মসজিদ দিয়ে হয় না। কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয়। এটা কোম্পানি না, এটা প্রজেক্ট না, এটা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কিনা। মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে। কথা বলেন না কেন? এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে। মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে? মধু আছে কোনো? লাভটা কি? লাভ হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই, পারলে নিজে দিয়ে এসেছি। ঠিক কিনা? আমি কি বলেছিলাম? আপনি যদি কমিটি হন, আপনি যদি ইমাম হন, আপনি যদি মুয়াজ্জিন হন, সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে। যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন, যিনি দায়িত্বশীল তিনি যাকাত আদায় করবেন, যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না। আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি, বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে। এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না, ঠিক কিনা? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে, সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা? যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে। দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না, এটা আপনারাও খেয়াল রাখবেন। এমন না যে হ্যাঁ আগে উনি ছিল, আওয়ামী লীগ করতো, এখন বিএনপি কি ক্ষমতায় চলে এসেছে? না, বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার। এগুলো ফিতনা। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি ফিতনা? এই মসজিদে যেমন জামাত আছে, যেমন আওয়ামী লীগ আছে, যেমন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ সব কিন্তু আছে। এখানে সব দলের লোকেরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখতে বলেন নাই। আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা, সে মুশরিক কিনা, মাজার পূজারি, কবর পূজারি, শিরিক বিদআতের সাথে সম্পৃক্ত, হারামখোর, মদখোর, জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? যেখান থেকে কথাটা বলতেছি, কেন এই কথাগুলো আসতেছে? কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না, কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র, পুরো বাংলাদেশের একই চিত্র। আগে সব কমিটি, সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলেও যেরকম, আওয়ামী লীগের আমলেও যেরকম, এর কোনো চেঞ্জ হবে না, এরকম বলেন ঠিক কিনা? মসজিদের উদ্দেশ্য হচ্ছে, কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা। আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কী কী থাকতে হবে? 5টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনছে কিনা, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা। 3 নম্বর ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমকারী কিনা, নামাজ নিজে পড়ে, অন্যকে পড়তে বলে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে কিনা। অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু যাকাত আদায় করতে চায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না, কোনো লিডারকে ভয় পাইবে না, কোনো খতিবকে ভয় পাবে না, কোনো ইমামকে ভয় পাবে না। সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে, কিন্তু হক কথা আওয়ামী লীগের আমলেও যেমন বলবে, বিএনপির আমলেও তেমনই বলবে। ঠিক কিনা? তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি? আল্লাহর ঘরের নির্মাতা হবে। আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি? তার প্রতিদানটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। তাহলে কমিটির দায়িত্ব পাইলাম, মসজিদের মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম। কার কি দায়িত্ব বুঝে গেছি? ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি, খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি, মুয়াজ্জিনের দায়িত্ব কি সেটাও বুঝেছি, খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি। এবার আসেন, আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন, খাদেম পরিষ্কার করেছেন, বাইরের 2-1জন ছেলেরা এসে পরিষ্কার করেছেন। তারা যে ধোয়া মোছা করলো এই টাইলসের ওপরে এসে যে আপনি নামাজ আদায় করেছেন,
এই ধোয়া মোছা করার কারণে যতজন মানুষ সেখানে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৌতকারী ব্যক্তির আমল নামায় সেই সওয়াব লিখে দিয়েছেন। বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঝাড়াঝাড়ি করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে, এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন। এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়া কামড়ি করতো, মারামারি করতো যে আমি আজকে এই কাজটা করবো, আমি এই কাজটা করবো। বলুন আল্লাহু আকবার। এত সওয়াব ঠেলাঠেলি করতেন না। কথা বুঝতে পেরেছেন? এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা? মসজিদ কমিটি, আপনার আমার মতো কিছু মুসল্লি ভাইয়েরা, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, কেউ সাধারণ সম্পাদক, এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন। তাহলে আপনার দায়িত্ব কি? মসজিদে আসবেন ইবাদতের জন্য। আর যারা মসজিদ পরিচালনা করবে তাদের দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি না। তাদের বৈশিষ্ট্য কি হবে? তাদের গুণাগুণ কি হবে? খতিবের দায়িত্ব কি? খতিব যদি কোরআন এবং সুন্নাহের হক কথাগুলো বলতে না পারে, ও যত বড় হুজুরি হোক না কেন, মোটা তাজা হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, ওর জায়গা মসজিদে না, ওর জায়গা হচ্ছে ফার্ম গেটে। কথা বলেন ঠিক কিনা? যত বড় হুজুরি হোক, যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না, সে খুতবা দিবে না। যত ভালো ইমামই হোক না কেন, দেখতে শুনতে একেবারে মাশাআল্লাহ মালটার মতো দেখা যায়, কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ, আলোচনা করতে পারে না, মানুষকে আপনার অ্যাডভাইস করতে পারে না, কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না, তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না। কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে, যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, আমি না, আল্লাহ বলেছেন, এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না। তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই? আছে। যদি তার সেই যোগ্যতা না থাকে, তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয়, তাহলে দেশ পরিচালনা করা তার কি জরুরি? দরকার নাই। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন কি? খেয়াল করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, মসজিদের নির্মাতা যারা, এদের 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাহ, ওই মানুষগুলো নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না। অনেক কমিটি আছে যারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো যাকাত দেয় না, ঠিকমতো আল্লাহকে ভয় করে না, ঠিকমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাগুণগুলো 5টার কথা বলেছেন এগুলোকে ফলো করে না। তার মানে কি? দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়েছেন, সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? সব কিছু খাদেম দিয়ে, ইমাম দিয়ে, মসজিদ দিয়ে হয় না। কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয়। এটা কোম্পানি না, এটা প্রজেক্ট না, এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন? এটা মুছলেন মানে কার ঘর মুছলেন? এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের ফ্যান ঠিক করলেন। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে, খেজুর গাছের ডালগুলো সাহাবীরা টেনে টেনে নিয়ে আসছেন, দেয়ালগুলো নির্মাণ করছেন, মাটি দিয়ে, বালু দিয়ে, পাথর দিয়ে, একজন একজন করে সাহাবীরা টেনে টেনে নিয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ানো। সাহাবীরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন, নবীজিও খেজুরের ডালা আনা শুরু করেছেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, এটা আপনি কেন করতেছেন? এটা তো আপনার করার জরুরত নাই, আমরা তো আছি, আমরা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের যেমন সওয়াবের প্রয়োজন আছে, আমি নবী আমারও সওয়াবের প্রয়োজন আছে। মসজিদ নির্মাণে শরীক হয়েছি সওয়াবের জন্য, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন? শরীক হয়েছেন। সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে।
কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব, এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কিনা। আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো? মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা। মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা। মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে, সুইচ নষ্ট হয়েছে, এগুলো দেখভাল করা। মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদেরকে একটু দেখভাল করা। দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের টুটি চেপে ধরা। কথা বলেন না কেন? যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন, এটা আপনি বলতে পারবেন, কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই, এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন